আর আমি একটা কথা আমি বলি, জি, সেটা হচ্ছে খুব লুজ কমেন্ট করার আমি খুব বিপক্ষে, আগে থেকেও করিনি। অবশ্যই। আর বর্তমান সময় কি হয়েছে, 5 আগস্টের পরে পরিস্থিতিটা এমন হয়েছে, এখন আচরণ উচ্চারণ যদি সংযত না হই, তাহলে আমাদের রাজনীতির যে সংস্কার হওয়া উচিত, রাজনীতি যে পরিচালিত হওয়া উচিত, রাজনীতির মধ্যে যে একটা নন্দন তত্ত্ব থাকবে, মাধুর্য থাকবে, সৌকর্য থাকবে, এগুলো কোনোদিনও আসবে না। তো সেই অর্থে আমি বলছি, এই জামাতে ইসলামকে নিয়ে তো বিএনপি অনেক দূর গেছে, এবং তাদের যে ঐক্যটা ভেঙে গেল, বিরোধী জোট যে ভাঙলো, কোনো ন্যারেটিভ নেই, তার পক্ষে কেউ কোনো যুক্তি দেখায়নি। এই জন্যে আমরা থাকতে পারলাম না। না বলাতে আপনাদের রাজনৈতিক অবস্থা তো আগের মতোই আছে, যে তাদের সাথে ঐক্য করা যায়, যেহেতু এটিকে কন্ট্রাডিক্ট করে অ্যাকশনটা দেননি। আমি জানি না বিএনপি করে কী ভেবে এটা করলো, তারপর ধীরে ধীরে তারা ডিস্ট্যান্স করলো বলা যায়। এমন না যে ওই জোট আমরা ভেঙে দিলাম, এখন থেকে আমরা যে যার মধ্যে চলবো, এরকম করে বলেননি। ভেতরে ভেতরে কোনো মন কষাকষি হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি জানি না। সেপারেট হয়ে যাওয়ার পরে আন্দোলন যখন হলো, তখন তাদেরকে সাথে দিল না, কিন্তু যুগপৎ আন্দোলনের মধ্যে তারা থাকলো। তার মানে একদম টোটালি ছেড়ে দিলেন না আপনি। তারপরে যে ঘটনাগুলো চললো, সেখানে জামাতকে 5 তারিখের পরে খুব এক্সট্রা ফোকাস দেওয়া হলো। আমি এই কথার শব্দটা সবসময় বলবো। কারা ফোকাসটা দিল? গভর্নমেন্ট ফোকাস দিল। এখন গভর্নমেন্ট যে ফোকাসটা দিল, সেই ফোকাসের সময় আপনার রিয়াকশন কী ছিল? তখন আজকে যেভাবে কথা বলছেন, সেভাবে তো কথা বলেন নাই। বিএনপির কথা বলছেন? হ্যাঁ, এই কারণে বিএনপি অনেক সময় বিএনপির কথায় পাবলিক কনফিউজ হচ্ছে। তারা হঠাৎ করে বলে ফেললো যে 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। মানুষ সমর্থক যারা, তারাই সাইলেন্টলি রিয়াক্ট করলো, এটা কোনো কথাই হলো না। তখন তারা আবার কথা বদলালো, বললো যে 6 মাস দেব। এটাও বোঝা গেল যে মানুষ এটা অ্যাকসেপ্ট করছে না। তখন তারা বললো যৌক্তিক সময় দেব। এখন মানুষ এটাকে মেনে যাচ্ছে, এটা কোনো ব্যাখ্যা হয়নি। ঠিক একইভাবে এইখানে যেরকম তাকে বললো যে আপনার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন কমান্ডার ওয়ান্ডারে যুদ্ধ করেছেন, এই প্রশ্নগুলো তো কোনো নতুন নয়, আগেরই প্রশ্ন। এবং এইটা দিয়ে যদি কেউ দেশপ্রেম সম্পর্কে তাদের কথা বলে, তাহলে এই দেশপ্রেম কি এখন বন্ধ হলো? যখন আপনারা একসাথে আন্দোলন করেন তখন কী ছিল? বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভ ইজ নেভার ক্লিয়ার। তার রাজনৈতিক অবস্থানগুলো পরিষ্কার হয় না, আমার কাছে হয় না। কিন্তু বিএনপি দেশের অনেক বড় পার্টি, দেশের গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে তাকে লাগে, তাকে ছাড়া এটা হয় না। মানুষ এখনও যদি ধরেন 1 মাসের মধ্যে ভোট হয়, তা আমি মনে করি বিএনপি জিতবে। তবে দ্যাট ইজ দ্য মোস্ট পপুলার পার্টি। 1 বছরের মধ্যে হলে হয়তো জিতবে, তবে কীরকম জিতবে তা বলতে পারবো না। আচ্ছা, মানে ইতিমধ্যে এমনিতেই সময় যত যায়, তখন 1 নম্বরেরই মার্ক কাটা যায় বেশি, নিচে যারা থাকে তাদের মার্ক কাটা যায় না। মানে এই এক্সপিরিয়েন্স এই ওই বিলে সময় যত করাবে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ কি বেশি তৈরি হবে? আমি না আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তো বলবো না। আওয়ামী লীগ এরকম একটা বিপদে পড়েছে যে তাদেরকে ডেকে বসিয়ে দিলেই মানুষকে তো অ্যাকসেপ্ট করতে হবে। মানুষ বিএনপিকে আওয়ামী লীগ একটা লুটেরা দল মনে করে, ডাকাত দল মনে করে। ভোট আওয়ামী লীগের নাকি একটা ভোট ব্যাংক আছে, 20%, 25% হোক, সে থাকতেই পারে। আচ্ছা, আগে আপনার 33%, 35% ছিল, এখন 15% হলো। এটাকে আপনার ভোট ব্যাংক আছে বলে বলবেন, এটা মানবে না। তো এখন আমাকে যদি বলতো তোমার ভোট ব্যাংক করতো, তোমার কোনো হিসাব আছে? আমার হয়তো 15 নাই, সেই হিসেবে তো আওয়ামী লীগ আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয় দল, তা কিন্তু নয়। মানুষ আমার দল সম্পর্কে এই সমালোচনা করবে না, কিন্তু তাদের সম্পর্কে করছে। তারপরেও ওই লোকগুলো তাদের সাথে আছে, প্র্যাকটিস হিসেবে, ঐতিহ্য হিসেবে আছে।